আমরা দুজনে একটি ছেলে একটি মায়ের জন্ম থেকে ছোট থেকে। সম্মানিত প্রিয় দর্শক, দেখেন কিছুক্ষণ আগে এই রোগীর উপরে 7জন জিন ছিল। 5জন হলো হিন্দু, 2জন কি মুসলমান। 5জন হিন্দু, 2জন মুসলমান। প্রথম হিন্দুর নাম হলো মহাদেব, আর মুসলমান 2জন নাম প্রথম হলো রহিমা খাতুন না খা হ্যাঁ, খা, তারপরে জনের নাম সিদ্ধাতুল সিদ্ধাতুল খাতুন। আচ্ছা, এখন তোমরা কি আপন বোন না চাচাতো বোন? তোমরা চাচাতো বোন। তাহলে একজন মুমিন, একজন ইমানদার ইনসান জিন কাউকে কষ্ট দিতে পারে না, এটাকে বিশ্বাস করো তোমরা? তাহলে এই রোগীকে তোমরা, আমি একজন মুসলমান, তোমরা মুসলমান। কালকে আমি গেছিলাম কিছু কথা বলার জন্য, আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমি জব দিতে পারি না, উত্তর দিতে পারি না। আচ্ছা শোনো, ওর স্বামী, স্বামী আছে এই জায়গায় জিজ্ঞেস করে না। শোনো, ওর স্বামী আমার যে যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, তুমি কথা জোরে বলবা। আর এই আখি আক্তারের স্বামী, তার যোগ্যতা, দক্ষতা একরকম না। তোমার সাথে কি আচরণ করতে হবে এটা সে বুঝতে পারে না। আর আমি কার সাথে কি আচরণ করব সেটা আমি জানি। যেমন ব্যক্তি ওইরকম ভক্তি, যেরকম কুকুর ওরকম মুগুর। তুমি আমার সাথে সুন্দর ভাষায় কথা বলছো, আমি তোমার সাথে সুন্দর ভাষায় কথা বলতেছি। তোমাকে প্রসারিং করা, খারাপ আচরণ করবো না ইনশাআল্লাহ। আচ্ছা শোনো, তোমাকে তো আমি কোরআনের কারিমের আয়াতে আটকাইছি, তুমি আমার সাথে অনুমতি ছাড়া যাবে কেন? আচ্ছা, এখন এই রোগীর, এই যে মহাদেব, হিন্দুরা বলে গেলো মাথায় সমস্যা, চোখের সমস্যা, কিন্তু তাদেরকে এই রোগীকে আখেরকে এনামে নিয়ে গিয়েছিল ঢাকা। মাথায়, ব্রেনে, চোখে কোনো সমস্যা না। আসলে কোনো সমস্যা আছে? মানে ও যেটা বলছে পুরাটা যে সত্য তা না, আমি যেটা সত্য আমি সেটা বলতেছি। আচ্ছা বলো। হ্যাঁ, তখন তখন লোকটা ধরা পড়ে নাই, লোকটা তখন ধরা পড়ে নাই, কিন্তু এই যে কিছুদিন ধরে যে ওর মাথা ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, এই যন্ত্রণা থেকে ওর মাথায় একটু সমস্যা হয়েছে, যেটা কয় মানসিক বুঝছেন। আর ওর চোখে একটু মানে এক কোনায় রক্ত জমে গেছে, দুইটা সাইডেরই দু কোনায় রক্ত জমে আছে। ওই রক্তের কারণে ও ক্লিয়ার ভাবে কিছু দেখতে পারে না, ফর্সা দেখে। বুঝতে পারছেন? ওরা যে 5জন, ওরা তো সমস্যা করে নাই। ওরা সমস্যা নাই, কিন্তু দুজন ব্যক্তির কথা বলছে এই জায়গায়, তাই না? 2জন, একটা বলছে মহিলা, একটা ওই যে ওর যে মানে আমাদের যারাই করে মুসলিম আর ওই যে হিন্দুদের নিয়ে, ওই কিন্তু এখনো পর্যন্ত কিছু জানে না। ওটা উনি ভুল বলছে, মিথ্যে বলছে। আচ্ছা শোনো, এই রোগীর যে শাশুড়ি, সে কিছু করছে? 1 নাম্বার মহিলা সিগারেটি, আর একটা ব্যক্তি আছে এই জায়গায় মহিলা, এই জায়গায় মানে এই জায়গায় না, ওর শ্বশুর বাড়ির ওই আশেপাশে আছে, ওই করছে আর ওই করছে, ওরা 2জনে মিলা ও করতেছে মোর ধর কুটরি, ও করতেছে ওর বান, মানে বান এমন বান মারতেছে ও জানে স্বামীর বাপ না খাইতে পারে। ওই বউটা আসতে চাইতেছে, ওর কাছে জিজ্ঞেস করেন ওর বউ আছে, সেই বউ এখনো ছাড়া খাড়া হয় নাই, তার মাধ্যমে ওরা আনাইছে, হেডে এখন আসতে চাইতেছে। এখন ওরে রাস্তা থেকে ক্লিয়ার করে দিয়ে এখন বেটায় উঠে বলবো। এখন আমরা তো আর মানে যাইতে দেব না। আচ্ছা শোনো, তোমরা এখন, তোমাদের একরকম ক্ষমতা, আমাদের একরকম ক্ষমতা। এখন এই রুগীকে কিভাবে, তুমি মুসলমান, আমি মুসলমান, এখন কোরআন হাদিস ইসলাম মুসলমানের উপরে কোনো কিছু হতে পারে না, তাই না? এখন তোমাদের 2জনের কাছে যেটা বলতে চাচ্ছি, এই রুগীকে কিভাবে সুস্থ করা যায়। আর এই যে 5জন যে আসছিল, ওরা কি আর আসতে পারবে? ওদের আমি যদি বাধা দিয়ে যে আজকে যে ওদের সাহায্য নেই, কারণ আমি ইসলাম, আমার ধর্ম আছে, আমার না না, আমার সাথে ওয়াদা দিছে, ওরা
ওরা আবার আসার চেষ্টা করতেছে, কারণ ওদের যে মহিলাটা বসছে এখন ওর যে স্বামীর যে শাশুড়ির মা ছিল না, সে এখন বসছে, তাদের সাথে ওরা কথা বলতেছে, বুঝতে পারছেন? আচ্ছা আমার যে মানে ওর যে আখি, ওই আখি তার পায়ে ধরে যে মাছ চাইতে, কারণ হ্যাঁ ওই জায়গায় গেছিল, পরে তাদের বলে একটু অপমান করছিল, আর মা বাবার অপমান করে দিছিল দেখে। আগের শাশুড়ি হ্যাঁ মাপ চাবি তাদের কাছে, আর ওর স্বামী একটা অভিশাপ দিছিল, সেই অভিশাপটা খন্ডাইতে হবে। ওর স্বামী একটা অভিশাপ দিছিল, তুই জীবনে সুখী সংসার করতে পারবি না, বাচ্চা কাচ্চার মুখ দেখবি না। শোনো, এখন অভিশাপ, এগুলা আমরা বিশ্বাস করি না। শোনো একটু, আমি যদি কিন্তু কানাডা নাই কেন? শোনো শোনো ওর best আমি friend শোনো, আমি যদি কোনো অন্যায় কিছু না করি, একবার 14 কোটি লোক মিলে আমার এই বদ্ধ গুলো ও অন্যায় করছিল, কিছু কি করছিল? অন্যায় করছিল বলতে ওর স্বামীটা তেমন ভালো ছিল না, খারাপ টাইপের নেশা করতো। ওর স্বামী একদিন রাত করে ওরে নিয়ে যায় গাড়িতে করে, ওদের বাড়িতে একটা ব্যক্তিকে আগের বলছিল, স্বামী? হ্যাঁ ওদের সামনে বলছিল যে আমি আজকে রাস্তায় নিয়ে ওরে মারবো, ব্রিজের মধ্যে নিয়ে ওরে ফালিয়ে মারছিল। তখন ও একটা দৌড় দিয়ে আরেক পাশ থেকে উঠে পড়ছিল। হ্যাঁ আমরা কিন্তু সবকিছু আমরা সব জানি, এমনকি বুঝি। ওর স্বামী তখন একটা, ও যখন রাগ করে আইসে বললো ওর বাপে যে ওরে টেম্পো করে নিয়ে পড়লো, ওর বাপে আগে টেম্পো চালাইতো, এখন হে আল্লাহ রহমতে 7 বছর ধরে বিদেশ করতেছে, সহি সালামতে বাসায় আসার চেষ্টা করতেছে। কিন্তু ওই যে ওর স্বামী আর শাশুড়ি, ওদের দুজনের কাছে যে মাপ চাইতে হইব, তারা চাইতেছে ওরে নিবার নিবে, তারা শোনো শোনো শোনো, আমি কথা বলি। এখন শাশুড়ি সেটা বাপ, এখন কারো যদি পরে বিবাহ হয়, আগের স্বামী বাপ, কারো যদি পরে বিবাহ হয় ওই ওই শাশুড়ি, ওটা ওর বাপ। এখন পড়াই তো নিয়ে নিবে শোনো, টানতাছে। কোনো না, এখন তোমাদের কি করে না বলো, তুমি তোমাদের কাছে আমার দাবি হলো ওই মহাদেব, কালীদেব, তারপরে বালতি না কি ডেগমেগ আছে, এগুলো সব তাড়িয়ে দিবে, আর তোমরা এই রুগীকে মুক্ত করবা, আর এই যে ওদেরকে আর আসতে দেবা না। আর আমার তো কাজ আছে ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ। তোমার নামটা সুন্দর, তোমার চাচাতো বোন তার নামটাও সুন্দর, আর ইসলাম, কোরআন, হাদিস, মুসলমান ধর্ম, জাতির উপরে কোনো জাতি নেই। এখন তোমার কাছে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, অবশ্যই তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তোমার মধ্যে আছে, আর তুমি অনেক ভদ্র একটা, তোমার তো জিন জাতি, তাই না? আচ্ছা, তোমরা পর্দা করছো, এরপর আমাকে সালাম দিছো, তোমাকে ইনশাল্লাহ তোমাদের জন্য মানে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সেটা তুমি এখন আমার কাছে ওয়াদা দিবে, কোনো দিন তোমরাও আসবা না আর ওদেরকেও আসতে দিবা না। এরপর আমি রুগীর বাকি কাজগুলো ইনশাল্লাহ চালিয়ে যাব। এখন আমার কথাটা কি সুন্দর? তোমরা দুইজন, তোমরা দুইজন মুক্ত হইবে, আর ওই যে মহাদেব, মুসলমান, ইসলামের উপর কোনো কিছু নাই, নাজিব ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম কি ইসলাম। তাহলে তোমরা তোমাদের ভিতরে অবশ্য আল্লাহর ভয় আছে, তোমরা এই যে ইনসানকে ধরো, এটাও তো ধরা ওরকম জায়েজ না। হ্যাঁ, আর আমি আশা করি এই পর্যন্ত যতগুলো রুকিয়া কোরআন সুন্নাহ চিকিৎসা করেছি সব কিছুই ভালো হয়েছে। তো তোমরা এখন আমার সাথে ওয়াদা দিবে আর কোনোদিন আসবা না। আর আরেকটা ওয়াদা হলো যে ওরা যাতে কোনোদিন না আসতে পারে, এরপরে কুকুর